আপনারা দেখছেন বার্তা এক নজর। আমের চারাগাছ ভেঙে নষ্ট করে দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে ধুমধুমার কাণ্ড। জখম দুই, হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর পশ্চিম রাড়িয়াল গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, মাসিউর রহমানের বাড়ির পেছনে থাকা আমের চারাগাছ ভেঙে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠে প্রতিবেশী আজাদ আলীর নাবালক ছেলে শাহনাজ আলীর বিরুদ্ধে। গাছের মালিক মাসিউর বলতে গেলে অভিযুক্ত আজাদের পরিবার তার বাড়িতে চড়াও হয়ে তাকে এবং তার পরিবারকে মারধর করে বলে অভিযোগ। লোহার রড ও ইট দিয়ে মাসিউরকে আঘাত করে জখম করে দেন। পরিবারের লোকেরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে। আহত মাসিউরের স্ত্রী মমতাজ খাতুন বলেন, আমের গাছ নষ্ট করে আমাদেরকেই মারধর করেছে। স্বামীকে বেধড়ক মারধর করে জখম করে দিয়েছে। আমাদের পরনের কাপড় ছিঁড়ে দিয়েছে। থানায় অভিযোগ দায়ের করেছি। অভিযুক্ত আজাদ আলী বলেন, গাছটি কে বা কারা নষ্ট করেছে বলতে পারছি না। আমার ছেলের ওপর মিথ্যে দোষারোপ চাপিয়ে তাকে বেধড়ক মারধর করছে। প্রতিবাদ করতে গেলে আমাদেরকে মারধর করেছে। আমার মাকে জখম করে দিয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছে। তখন আমি দৌড়ে গিয়ে দেখছি যে আমার স্বামী পড়ে আছে, তো আমার স্বামীকে উঠালাম। আর আমার দাদা ছিল, আমার দাদাকেও ধরতে দিচ্ছিল না। ওখানকার একজন যে আছে ওদেরই মানে ফ্যামিলির, তো আমার দাদাকেও ধরে আছে যেমনি যে আমার দাদা ওকে বাঁচাতে না পারে। মানে ওরা মার্ডার প্ল্যান করেছিল, বলছিল যে আমরা মেরে ফেলবো। আর ওই মানে যার ওই মানে যে কেটেছে আমের গাছটা, সে বলছিল যে চাকু নিয়ে একে একে আজকে জব করবো। কি দিয়ে মারধর করেছিল? কি দিয়ে মারধর করেছিল? রোড নিয়ে গেছিল, ইট আর রড আর চাকু নিয়ে গেছিল, বলছিল যে জব করবো, হাসবো। আর আমাকে অনেক ভাষা করেছে। আর আমি যখন ধরতে গেছিলাম তো আমারও কাপড় ছিঁড়ে আমাকেও মেরেছে। বলছি কতজনকে জখম করেছে আপনাদের? কতজনকে? আমার স্বামী, আমি, আমার ভাসুরও, মানে 4-5 জনকে। হাসপাতালে কজন ভর্তি আছে? কজন? আমার স্বামী আর আমি। এখন কি অবস্থা আপনার স্বামীর? আমার স্বামীর অনেক অবস্থা খারাপ। আমার স্বামীর অনেক উল্টি হচ্ছে। এখন কি যে বলবে আমি কিছু বলতে পারছি না। আর অনেক উল্টি হচ্ছে, আর মানে কিছু সম্ভব নাই। মানে তারা যেটা অভিযোগ করছে যে আপনারা কি বাচ্চাটাকে বেঁধে মারধর করছিলেন আপনারা বাড়িতে? না, কেন আমরা মারবো বাচ্চাকে? আমরা বাচ্চাকে মারিনি, কিন্তু আমরা ওই সত্যির মানে একটা বলবো না যে আমরা কি করছিলাম না করছিলাম। কিন্তু ওই ছেলেটাই ওর মারাই আরো আমাদেরকে মারতে এসেছিল। ওরা কতজন ছিল? ওরা ফ্যামিলি, ওদের ফ্যামিলি 7-8 জন। কি নামগুলো জানেন? কারা কারা ছিল এই মারধর চালিয়েছে আপনাদেরকে? নামগুলো হ্যাঁ জানি। ওর প্রথমটা কি নাম বলছিলাম, আজাদ, মনসুর আর ওদের সমস্ত পরিবার সবাই। আর ওখানকার মেম্বারের সামনে কিন্তু মেরেছে, কিন্তু ওখানকার মেম্বার হলো মেম্বারের সামনে মেরেছে। আপনাকে মারধর করেছে? হ্যাঁ, আমাকে মারধর করেছে। অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ, অভিযোগ এখন করলাম, দেখি কি হোক। কি নাম আপনার? মমতাজ খাতুন। আপনার স্বামীর কি নাম? মসিউর রহমান। ছোট হচ্ছে এই আমের গাছ ছিল, শুকনো গাছ, টুনকিটা ভাঙা ছিল। দালালের ছেলে ভেঙেছে গাছটা, আমার ছেলে ভাঙেনি। আমার ছেলেকে মানে টানে মারধর করে ঘরের ভিতরে ঢুকে জব করতে যাচ্ছিল। আমের গাছটা কার আঙিনাতে ছিল? আতাপুলের জায়গায় আছে। তো ওখানে ক্রিকেট খেলতে গেছিল, ওদের জায়গাটা আছে, আমাদের জায়গা নাই। মানে কোথায় ছিল? উঠোনে ছিল? উঠোনে? হ্যাঁ, ওই মানে বাড়ির পিছন দিকে? বাড়ির পিছন দিকে? হ্যাঁ। তো কত বড় আমের গাছ ছিল? এই এত বড় গাছটা ছিল, ছোট আমের গাছ। টুনকিটা ভাঙা ছিল, শুকা গাছ আছে, মরে গেছে গাছটা। হ্যাঁ। তো ওই আমের গাছটা ভাঙলো কে? ভাঙেছে বেলালের বেটা ভাঙেছে, আমার ছেলে ভাঙেনি। বেলার বেটা বললো ওখানে তখন আমি ভেঙেছি, ওই ছেলেটা ভাঙেনি, তবু ওকে মারছে, বানে মারছিল। আপনার ছেলেকে? হ্যাঁ। আমি কাপড় বিক্রি করে দিয়েছিলাম, পরে আসলাম আমি ওখানে। কারা বেঁধে মারছিল? ওই আতাবুলের ছেলের, আর মসিউর, আর কি নাম আছে মসিউর, আর কি উঠেছে মতিউর, দুই ভাই মিলে মারছিল। ঠিক আছে। তারপর আমার মাকে জেসে করে নোংরা ভাষায় গাল দিয়েছে, আমার মাকেও মারেছে, রক্ত বের হয়েছে জেসে ওর কাছে। তখন আমি কাপড় বিক্রি করে আসলাম, তখন ওখানে দাঁড়ালাম আমি। দাঁড়ালাম, দেখছি অনেক মারধর করেছে, আমাকেও ধরেছে, গুদাম টুদাম ছেড়ে দিয়েছে। তারপর গন্ডগোল মেটা গেল। তারপর আমার ছোট ভাই গেছিল ওখানে, ডাকছিল, মেম্বার ডাকেছিল, তো ওখানে গেছিল, তো গাছটা দেখাচ্ছিল আমার ভাইকে, গাছটা তুমি দেখাও তো কোনটা গাছ। তাই আমার ভাইকে ধরে মারপিট লাগাই দিয়েছে। তারপরে আপনার ছেলেকে জখম করেছে? জখম করে দিয়েছে? আমার ছেলেকে এখানে জখম করেছে, এখানে এই রশিটা বানিয়ে গেছিল, তো আর পেটের মধ্যে ঘুষা মারেছে। আর কতজনকে জখম করেছে? আর আমার মাকে জখম করেছে। আমার এখানে পায়ে রক্ত যায়, ইলেকট্রিক তার দিয়ে ওদের মুড়া আছে ওখানে, ওরাও পড়েছিল ইটের উপরে। আর ইলেকট্রিক তারের মধ্যে আমার পাউটা জখম, রক্ত বার হয়েছে। মানে আপনাদের কতজনকে জখম করেছে? হ্যাঁ, আপনাদের কতজনকে জখম করেছে? এই যে এক জায়গায় আমাকে জখম হয়ে আমার মাকে জখম করেছে। আর আপনার ছেলেকে ঘুষা মারেছে।
আমার বউকে মারেছে। আর বেঁধে কারা মারধর চালাচ্ছিল আপনার ছেলেকে? আদাপুলের ছেলেরা বেঁধে মারছিল আমার ছেলেকে। নিজের বাড়িতে নিয়ে গিয়ে? হ্যাঁ, না ওখান থেকে মার থেকে নিয়ে ওদের বাড়ি, ওর বাড়ি থেকে। না বাড়ির মধ্যে ঢুকে কি মারধর করছিল? হ্যাঁ, বাড়ির মধ্যে ঢুকাই মারছিল। একদম বলছিলাম আমি যত খরচা পানি দিয়ে দিব, তুমি ছেড়ে দাও। আমার মা বলছিল, কিন্তু ছেলেটাকে ছেড়েছিল, আমি তো তখন ছিলাম না। আমার মাকেও মারেছে আর গালিও দিয়েছে। কিন্তু ওরা যেটা অভিযোগ করছে যে ওদের নাকি এমনি মারধর করেছেন আপনারা? না, মারেনি, ওরা নিটার মধ্যে পড়ে গেছে। নিটা ছিল ওখানে। একজন কিন্তু হাসপাতালে ভর্তি আছে। ভর্তি তো হবে, পড়ে গেছে নিটাতে, আমাকেও মারেছে, ওকেও মারেছে। আর যেটা ওর বউ বলছে যে শ্লীলতাহানি, তার কাপড় ছেড়ে দেওয়া হয়েছে। কিছু করেনি আমরা, কাপড় ওই নিজে ছিঁড়ে এসেছে, ড্রামা করছে, বমি করছে। মারধর হয়নি, যেরকম মার বলছে। আমাকে তো মারেছে, তাহলে আমি কি বমি করবো? আমাকে তো মারছে, ওর মার হয়নি, মিথ্যা কথা বলছে, খালি অভিযোগ করছে। আপনার ছেলের কি নাম? শাহনামাজ। কোন ক্লাসে পড়ছে? এই 7-এ পড়ছে। আপনার কি নাম? আমার নাম আজাদ আলী। আপনার বাড়ি? লারিয়াল।